খুলনার বিটাক শিল্প প্রশিক্ষণে নতুন আস্থা, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৌশলী মোর্শেদ আলম। বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কারিগরি শিক্ষা ও উদ্যোক্তা তৈরির শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক খুলনা সম্প্রতি প্রশিক্ষণ মান ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পুরনো যন্ত্রপাতি সংস্কার, আধুনিক মেশিন সংযোজন এবং প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ নেওয়ার প্রশিক্ষণের মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটাক খুলনাকে নিয়ে কিছু মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ ছড়ানো হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মোর্শেদ আলম বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বিটাক খুলনা সরকারি নীতিমালা অনুযায়ী স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা 20 থেকে 25,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন, যা তাদের আত্মনির্ভর হতে সহায়তা করবে। প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিটাক খুলনার প্রতিটি কার্যক্রম কঠোর সরকারি নীতিমালা ও নিরীক্ষার আওতায় পরিচালিত হয়। কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমরা দক্ষ জনশক্তি গঠনে কাজ করছি। বিভ্রান্তিমূলক প্রচারণা রোধে কর্তৃপক্ষের আরও নজরদারি বাড়ানো প্রয়োজন। বিটাক খুলনার কর্মকর্তারা সবাইকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা সৃষ্টির কার্যক্রমে আস্থা রাখার আহ্বান জানান। যে প্রতিবেদন করতেছে তাদের আপনারা এই প্রতিবেদনের সুষ্ঠু সুন্দর তদন্ত করে যারা অন্যায়কারী হয় তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। যদি আমাদের কর্তৃপক্ষ বা আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয় হয়, অবশ্যই আমরা যদি সিবিএল লোক যদি এর সাথে জড়িত থাকি তাহলে, আর যদি এটা টোটালি মিথ্যা হয় তাহলে যারা আপনাদের কাছে এই অভিযোগ করছে তাদেরকে সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বাংলাদেশের আইনে তাদের যেন বিচার করা হয়, এই আশাবাদ আমি এই প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া ভাইদের কাছ থেকে আশা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোর্শেদ আলম, অতিরিক্ত পরিচালক বিটাক খুলনা। এখানে দায়িত্বে আছি 2022 থেকে 27/11/2022 থেকে অতিরিক্ত পরিচালক পদে। তো এইখানে কিছু লোক তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু গুজব বা রিউমার এটা রটাচ্ছে, যেটা আমার প্রতিষ্ঠানে আসলে ভাবমূর্তিটা নষ্ট করছে। এইখানে যে আমার আবাসিক যে ছাত্রছাত্রী আছে, কোনো স্টুডেন্টের কাছ থেকে ভর্তি বা পাশ করার ব্যাপারে কোনো আর্থিক সংশ্লিষ্টতা নাই। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্ত করার জন্য এটা একটা চক্রান্ত এখানে করছে। আর এইখানে গাছের যে ব্যাপারটা বলা হয়েছে, এখানে বিল্ডিংয়ের পাশে যে গাছগুলো আছে সেইগুলো গাছের ডালপালাগুলো যে বিল্ডিংয়ের ক্ষতি করে, বিল্ডিং থেকে পানি পড়ে নিচে, এবং কারেন্টের যে ইলেকট্রিক্যাল লাইনগুলো আছে এবং সিসি ক্যামেরার তারগুলো আছে, এইখানে দেখা যাচ্ছে ওই ডালগুলো পড়ে এই তারগুলো ছিঁড়ে যায়, যেটা থেকে বৈদ্যুতিক শক সার্কিট হয়ে একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ছোট ডালপালাগুলো এখানে ছেটে দিয়ে গাছটাকেও উপরের দিকে ওঠার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আমাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা হয়েছে। আর এইখানে আমাদের কর্মচারী সবাই বেতনই ইএফটির মাধ্যমে, আমাদের আইবাসের মাধ্যমে হয়, আইবাস প্লাসের মাধ্যমে। কারোর বেতন কারো নেওয়ার এইখানে সুযোগ নেই। তাই এটা যেই কথাগুলো এসছে আসলে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি আসলে এই জিনিসগুলোর একটা প্রতিবাদ করছি এবং আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই সুন্দর প্রতিষ্ঠান যেটা অন্য বিটাক থেকে আমরা এগিয়ে আছি আলহামদুলিল্লাহ সব দিক থেকে, সেটা আপনারা সরজমিনে পরিদর্শন করলে আরও ক্লিয়ার হবেন। তো সেই প্রতিষ্ঠানকে এই 2-4 জন যে ক্ষতি করার যে চেষ্টা করছে, যে অপচেষ্টা চালাচ্ছে, যে প্রয়াস তাদের রয়েছে, এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, এইটা একটা আমার আপনাদের প্রতি আমার একটা আকুল আবেদন। আপনাদের সহযোগিতা চাই, এই প্রতিষ্ঠানকে আরও সুন্দর, আরও সমৃদ্ধির দিকে, উন্নতির দিকে নিয়ে যেতে চাই।